Hi friends, good morning everyone. Welcome back to my channel Fusion of Love থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আজকে অক্ষয় তৃতীয়ার সকাল, তো কোথা থেকে ইন্ট্রো দিচ্ছি বুঝতেই পারছো। তো এখন কাকার দোকানে যাচ্ছি, কারণ কাকার দোকান ইন সেন্স দাদুর দোকান, যেখানে পুজো অলরেডি হচ্ছে। মানে আমাদের দোকানে পুজোটা হয় পয়লা বৈশাখে, সেটা তো দেখেইছো, আর এই দোকানে পুজোটা হয় অক্ষয় তৃতীয়ায়। তো যার জন্য আর কি বাড়িতে চলে আসা, আর কালকে আর অলরেডি আমি অনেক লেট। তো আমি যাই, অলরেডি হয়তো পুজো হয়েও গেছে মনে হয়, বা নাও হতে পারে, যাই হোক। তো আমি পৌঁছে কি হচ্ছে তারপর তোমরা তো আছিস সঙ্গে। চলো টাটা। আমি খুব লেট করিনি, আমি ঠিকঠাক টাইমেই এসেছি, কারণ এখানে এসে দেখছি যে মাত্র পুজো স্টার্ট হয়েছে। তো ঠিকঠাক টাইমেই আসলাম, খুব একটা মানে ভুল টাইমে আসিনি তাই মনে হচ্ছে এখন। তো যাই হোক, এখন জাস্ট পুজো শুরু হলো। সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সিদ্ধিদাতা গণেশের নাম নিয়ে সবার পুরো বিজনেস, সবার সমস্ত কিছু, সবার অনেক স্বপ্ন, সেগুলো পূরণ হোক, এটাই বলার। তো আগাই আচ্ছা, তুই তো আমার সাথেই আসছিস না রে, ফ্রেমেই নেই। এত লম্বা থাকে আর ফ্রেমে থাকে, আমরা 4 ফুটিয়া আর ও 6 ফুটিয়া, তাহলে কী করে ফ্রেমে থাকবে বল। যাই হোক, কোন সৌভিক মাই ফ্রেন্ড। তো চলো, গিয়ে পুজো হচ্ছে সেটা একটু দোকানেরকে দেখাই, কারণ ওখানে অলরেডি ফল টল কাটা রেডি, আর এক মাত্র শুরু হয়েছে পুজো, তাই খুব একটা দেরি হয়নি, সেটা তো বললামই। তো যাই, ওখানে সমস্ত কিছু হচ্ছে সেটা দেখি, তোমরাও দেখো আমার সাথে, যার জন্য মেনলি এখানে চলে আসা। এই মহারানী আজকে অফিস না গিয়ে এসে দেখো যে সকাল সকাল চলে এসেছে, কাজকর্ম করছে। যে লক্ষ্মী গণেশের পুজো এখানে শুরু হয়ে গেছে, যে প্রত্যেকবার এইভাবেই পুজো হয় জানো তো। আগে ঠাম্মা যেত, গিয়ে ওখানে বসে থাকতো, মানে সমস্ত কিছু করতো, টুকটাক হাতে হাতে যতটুকু পারতো মাম্মা করতে, কিন্তু তিনি তো আর বেঁচে নেই। বাট এই দিনটাতে দাদু মাম্মার কথা একটু সত্যি খুব মনে পড়ে। কি করা যাবে, সময়ের সাথে সাথে এটা তো মেনে নিতে হয়। একটু পুজোর জিনিসটা শুনে চলে। মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়ব নম ওম। লেবু লঙ্কা লাগাতে ব্যস্ত। এগুলোকে না এখানে উৎসর্গ করা হয়, উৎসর্গ করে তারপর এগুলোকে দোকানে, 3টে দোকানে ঝুলানো হবে। আর প্রায় পুজো অলমোস্ট শেষ, এখন আরো মানে আমাদের সমস্ত কিছু কমপ্লিট, অঞ্জলি এবার আরতি হবে, আরতি হয়ে গেলেই কমপ্লিট হয়ে যাবে। আর এই জিনিসটা তোমাদের কার কার ফেভারিট আমাকে একটু প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আমার তো মানে টু মাচ লেভেল ফেভারিট, সবাইকে অল্প অল্প করে দিয়ে নিজেই পুরো ভাটিটা নিয়ে বসে পড়ি। আজকেও তাই করেছি। আর এর মধ্যে যেহেতু দই মিষ্টি অনেক কিছু দেওয়া থেকে খেতে এত টেস্ট হয় না এটা। পুজো কমপ্লিট, এবার প্রসাদ দেওয়ার পালা। পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন প্রসাদ বিতরণ হবে। অ্যাকচুয়ালি আশেপাশে যারা রয়েছে দোকানের লোকজন, সবাইকে প্রসাদ দেওয়া হয়। সবাইকে প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেন আমরা প্রসাদ খাবো। আমরা প্রসাদ খেয়ে দেন তারপরে বাড়ি যাবো। মোটামুটি তো আর সমস্ত কিছুই হয়ে গেছে, শুধু পুজো দিয়ে মানে পুজোটা কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কিছু আর না খাওয়া ছিলাম, অঞ্জলিও দিয়ে নিয়েছি। তো শুধু প্রসাদটা খাওয়া বাকি, প্রসাদ খেয়ে দেন বাড়ি যাবো। হ্যাঁ সর, এরম করে কেউ দেয় না, একটু উঠে বস, মানে ঠিক করে বস। আমার নকার হতে বলিনি। যেখানে এখন প্রসাদ দেওয়া হচ্ছে, যে বলেছিলাম সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে, সেই প্রসাদ ডিস্ট্রিবিউট করা হচ্ছে।
কেন উচ্চিংড়ের মতন রয়েছিস তুই, দেখ সবাই তোকে দেখছে। না বন্ধ করবো না, এটাই তোকে। দুটো রসগোল্লা বা দুটো লাল মিষ্টি। হ্যাঁ স্নান করেছিস তুই? রোগা হবে, ও জিমে যায়, ও নাকি সাঁতারে যাবে, ও কত কিছু করবে। দেখি দুটো রসগোল্লা, দুটো লাল মিষ্টি। ঠিক আছে, আমি রেডি বেরিয়ে আমার পুজো পুজো সব হয়ে গেছে। আমি এখন যাবো। হ্যালো ভাই, মিষ্টিগুলো বেড়ে দে। আমাদের সমস্ত কিছু কমপ্লিট, গোছানো টোছানো। এখন জাস্ট বেরোবো, কারণ আর কোনো কিছু বাকি নেই গোছানো। যাবতীয় যা গোছানো টোছানো যা কিছু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন মানে বাড়ির সবার জন্য প্রসাদ সমস্ত কিছু নেওয়ার আছে, সমস্ত নিয়ে আমরা বেরোবো। আর আমাদের ওখানে রাস্তার যা বাজে অবস্থা, টোটো করে যেতে হবে, কারণ তাছাড়া যাওয়া যাবে না। খুব বাজে, মানে খুব বাজেই সিচুয়েশন রাস্তার। তো এখন টোটো আসবে, সমস্ত বাড়ির সমস্ত কিছু গুছিয়ে মা কি রান্না করবে এটা অন্য বাড়ি গিয়ে দেখা হচ্ছে। অনেক জিনিসপত্র ছিল আমাদের, তাই জন্য কাকা একটা টোটো ঠিক করে দিয়েছে। কারণ এত জিনিসপত্র একবারে আমরা নালে নিয়ে যেতে পারবো না, রাস্তার অবস্থা তো খুবই খারাপ। তাই জন্য টোটো করে সব একসাথে চলে যাবে। আর আমাদের সমস্ত গোপলুকে এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল, মানে স্পেশালি মেজমা আর আমাদের গোপলুকে নিয়ে যাওয়া হয়েছিল। আর মেজমার ঘরে রাধাকৃষ্ণও ছিল, তাকেও নিয়ে যাওয়া হয়েছিল। দেন এবার ওদের বাড়ি নিয়ে যাওয়ার পালা। পুরো উল্টায় ফালাই দিস না, তাহলেই হবে। না না, গোপাল পড়বে না। রাস্তাগুলো আর ঠিকঠাক হবে না, কি অবস্থা রাস্তার। বৃষ্টি হলে আরো খারাপ অবস্থা হয়ে যায় এই রাস্তা। এই রাস্তা দিয়ে যাওয়া যায়, ও পুরো হিলিয়ে যায় যেন একদম পুরো। মাঝখানে তো এই দিক দিয়ে যাওয়া আসা হচ্ছিল, তোমার বাড়ির লোকও তো এই দিক দিয়ে যাওয়া আসা করছিল মাঠের উপর দিয়ে। এরকম রাস্তা হলে তো মানে মাঠ কেন, মানে উড়ে উড়ে গেলেও মানে ঠিক হবে। যাতে মাঠ দিয়ে হেঁটে যাওয়াই ভালো। কি অবস্থা, এদিক দিয়ে গাড়ি নিয়ে কেউ যদি অসুস্থ হয় কে আসবে নিয়ে? এর পেশেন্ট তো যেতে যেতেই মরে যাবে, রাস্তা কে রিস্ক নেবে? আর তাদের হার্টের পেশেন্ট হয়, তাদের তো শেষ। গাড়ি দেবে পাল্টি। আর এই হচ্ছে আমাদের বাড়ির অবস্থা। বাড়ির অবস্থা তো আরো খারাপ, পুরো জঞ্জাল মার্কা হয়ে আছে বাড়িটা। কাটা ছেঁড়া, এ বেচারা আর কাটা ছেঁড়া শেষ হবে না। এই যে এসে ড্রেস চেঞ্জ করে বসে গেছে। ড্রেস চেঞ্জ করা কমপ্লিট। এসে এটা পরেছিল না, অন্য পরেছিল, এসে ওকে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম। চেঞ্জ করি না, না উপরে গেছে পুজো দিতে। ড্রেস চেঞ্জ করিয়ে রাখলাম, ব্যাস ওখানে বসে থাকবে। বাসিটা না কিছুক্ষণ আগে আনলাম, বাসিটাকে কোথায় লুকিয়ে রেখেছিল, বাসিটা খুঁজে পাচ্ছিলাম না। তারপরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করবার বললাম, বাসিটা খুঁজে দে, তারপর ঠিক খুঁজে পেলাম। সামনে রাখা ছিল, খুঁজে পাচ্ছিলাম না, মানে দুষ্টুমির এক শেষ। বাড়ি আসলাম, একটু রেস্ট নিলাম। এখন যাব হচ্ছে বাবার দোকানে, কারণ রুডির চশমাটা বানাতে দিতে যাব, কারণ গ্লাসটা বানাতে দেওয়া হয়নি। এখন স্কুটি নিয়ে যাব বাজে রাস্তা দিয়ে, রুডির গ্লাসটা বানাবো। গ্লাসটা বানিয়ে মানে বানাবো বলতে পছন্দ করা ছিল, যখন আমাদের বাড়ির অনুষ্ঠানে এসেছিলো তখন পছন্দ করে রেখেছিলাম, কিন্তু একটা ডিফারেন্ট চাইছি একটা বানাতে। তো গিয়ে একটু পছন্দ করে একটা গ্লাস নিয়ে আসবো না, বাবাকেই দিয়ে আসবো। তো প্রেসক্রিপশানটাও একবার নিয়ে যাবো, কারণ আজকে যেহেতু সময় আছে নিয়ে যাবো, কারণ তারপরে আবার রুডিকে এটা খুব তাড়াতাড়ি ডেলিভার করতে হবে, কারণ ওর ওই গ্লাসটাতে একটু খুব বেশি রকমের প্রবলেম হচ্ছে, ও একদমই ওটাতে কাজ করতে পারছে না, যার জন্যই এই ডিসিশান নেওয়া। ওর যাবো এখন গিয়ে, আর আজকে রোদটা কম আছে তাই যেতেও সুবিধা হবে। তো টাটা। রাস্তাটা এইদিকে রাস্তাটা ভালো আছে, তো আমার প্রবলেমও হবে না, তো বেরোই। রেডি, সানগ্লাস পরে। এইটা দীঘায় দিয়ে কিনেছিলাম রুডির থেকে, ওই কিনে দিয়েছিল, ওই কিনে দেয় সমস্ত কিছু, যাই হোক। আর বাইরের রোদটা কম, বাট তাও পরে নিলাম সেফটির জন্য। আর রুডির যে ক্লক্সটা কিনে দিয়েছিল, মানে চরম কমফোর্টেবল। হ্যাঁ, স্লিপটা নিতেই ভুলে গেছি, প্রেসক্রিপশনটা নিতে। নিয়ে তো লাভ নেই, এখন বিকেলে নিলেই হবে, বিকেলে দিলেই হবে, এখন পছন্দ করে আসলেও হবে।
যাচ্ছি যখন নিয়ে যায় ওটাই বেটার। মা স্লিপটা কই মা? কোথায় স্লিপটা? আর ওর মুখটা কত সুন্দর। এই চশমাটা ভালো লাগছে নাকি বল না রে পান্ডা দাদা। এই চশমাটা দেখে ভালো লাগছে। দাঁত চশমা তার মুখে দেখে নিতে হয় সবসময়ের জন্য। হয় তাহলে কাকার দোকান থেকে নিয়ে নেবো? না, তোর কাকা দোকানে কি বলবি? যা, আমি বাড়িতে নিয়ে যাবো, যা চশমা রাখতে নিয়ে যাবো আমি বাড়িতে। যা, চশমা কিন্তু রোববারে পাবি না। আমার রোববার তো চাই। কোনোভাবেই হবে না, আজকে দিলেও রোববারে হবে না। কবে পাবো? মঙ্গলবার বা বুধবার, তার আগে না। তাহলে দুটো ফ্রেম একবার নিয়ে ওই দুটো একবারে বানিয়ে দেবো, একটা একটু ভালো একটা একটু খারাপ। তো বাবাকে আগে বলে যা। বাবাকে বলা আছে। কি করতে আমি তেলটা পুড়িয়ে আসলাম, কোনোই দরকার ছিল সেটা না। তো তোকে তো আসতে নাই করেছিল তোর বাবা, তুই আসলি কেন? কি আমি তো বলেই আসলাম। কাকে বলে? তা তুই আসবি কেন? যা বাবা, আমি তোকে আসতে কে বলেছিল? বাবা। বলেছিল? তোর বাবা বলেনি একবারও। তোর বাবা বলেছিল যে ফ্রেম নিয়ে নে, তোর বাড়িতে দেখে নেবে। তোর মা সকালবেলা বললো তুই আসবি। এইটা আমাকে কখন, আমাকে যদি কেউ একবার জানাতো তাহলে তো আমি এই সুন্দর করে গাড়ি চালিয়ে তোকে আসতে কে বলেছিল এখানে? মা আর বাবা। মা? তোর বাবা মোটেও বলেনি, আমার সামনে বলেছে তোর মা যে ও বিকেলে যাবে, এই বিকেলে যাবে। হ্যাঁ, এই কথা বলেছে। বাজে কথা। শুধু বাবার নামে উনি দোষ দিলেই হবে নাকি? আমি সামনে পেছনে বসা ছিলাম ওই জায়গায়। চুপ থাক না, বাবাকে সাপোর্ট করলে ঠিক তো কথা বললে না কারোরই ভালো লাগে না। আমার সানগ্লাসটা দে, ওটা ছুপিয়ে দিলি কেন? তুই তো নিবি, সেটা বলবি তো। নেব তো। ঠিক কথা বললে ভালো লাগে না আর। ধর, বলো। এই গ্লাসটা ভালো লাগছে কিনা আমাকে একটু জানিয়ে তো সবাই কমেন্ট করে। আমাকে তো আমার জন্য নেব না, যার জন্য নেব সে এখানে প্রেজেন্ট নেই, আমাকে দেখেই তার জন্য নিতে হবে। আর ব্লগ এই করে মাথার তারগুলো সব কেটে গেছে। গিফট না নেব তো। এই সানগ্লাসটা বেশ ভালো দেখতে। তার কেটে গেছে হ্যাট মাথা। গ্লাস, হ্যাট। হ্যালো, বলো, হয়ে গেছে? কত খাও? দুটো রুটি খেতে এত ভালো লাগে নাকি? তোর নাকি গার্লফ্রেন্ড নেই, তোর নাকি কেউ নেই, এদিকে সারাক্ষণ ফোনে গেজিয়ে যাচ্ছিস। আমি তোমার কেউই বলে দাও তো। বলতে রাখছি। সন্ধ্যা তো হয়ে গেছে, মা এই বাড়িতে নেই, কারণ মা আর দিদুন একটু দিদুনকে দেখতে গেছে, আমাকেও বলেছিল, আর আমার আর যাওয়া হয়নি তো ঘুমের কারণে অবভিয়াসলি। তো আমি ভাবলাম মা ফোন করে তুলে দিল সন্ধ্যা দেওয়ার জন্য। আমার সন্ধ্যাটাও দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সন্ধ্যা টন্ধ্যা দিলাম, ফুল ফেলিনি কারণ যেহেতু আমার জামাটা ছাড়া নেই তাই জন্য ফুল টুল ফেলিনি। তো সমস্ত কমপ্লিট করলাম। বাইরে আর আমাদের সন্ধ্যা দিলে না, বাইরে ভেতরে সমস্ত জায়গায় সন্ধ্যে দিতে হয়, তো দিয়েটি কমপ্লিট করে আসলাম। চলো, মারা এসে গেছে, আর মারা এসেছে, আমার খুব খিদে পাচ্ছিল, কি খাবো বুঝতে পারছিলাম না। তো ভাবলাম একবার যে একটুখানি ডিম পোস্ট বানিয়ে খাই, তারপর ভাবলাম একটু আমুল দুধ খাই, তারপর ভাবলাম একটু চিপস খাই, কত কিছু ইচ্ছা হলো কিন্তু কিছুই খেতে ইচ্ছা করলাম না। তো মা আসলো, আমার ফেভারিট ওই শাহি কুলফি যেটা হয়, শাহি, কিন্তু মা পুরো গলে গেছে। এই যে শাহি কুলফি আইসক্রিমটা নিয়ে, তো খিদে তো পেয়েছিল, এখন এটা দিয়ে পেট ভরে, এখন আর কিছু খাবো না। কি অবস্থা। তো চলো, আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই ভিডিওটা শেষ করছি। আবার কালকে নতুন একটা ব্লগে তোমাদের সাথে ওয়েলকাম করব, সকালবেলা আবার নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। এখন তো গরমটা একটু কম, তোমাদের কোথায় কার কেমন বৃষ্টি হচ্ছে সেটাও আমাকে জানিও। আমাদের এখানে আজকে একটুও বৃষ্টি হয়নি, তবে গরমটা একটু কম আর ওয়েদারটা ভালো। তো এসি চালাতে হচ্ছে না, আর ফ্যান না চালিয়েও মোটামুটি বসা যাচ্ছে, এরকম ব্যাপার নয়, বাট রুটিদের ওখানে একদমই বসা যাচ্ছে না। যাই হোক, তো ভালো থেকো, সুস্থ থেকো, জল খেও, যেটা আমি এখন একদমই খাই না মেনটেন করে। তো টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ সুন, সি ইউ দ্য নেক্সট ওয়ান।